দক্ষিণ করিমগঞ্জের রাজনীতির বড় খেলা। বিরোধীরা যখন প্রার্থী খুঁজতেই দিশাহারা, তখন আমিনুর রশিদ চৌধুরীর সমর্থনে উত্তাল গান্ধাই ব্রাহ্মণ শাসন। দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক ময়দানে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নির্বাচনের রণবেড়ি বাজার আগেই যেন অনেকটা এগিয়ে গেল কংগ্রেস। একদিকে যখন বিরোধী দলগুলো এখনো নিজেদের প্রার্থী ঠিক করতে হিমশিম খাচ্ছে, তখন কংগ্রেসের মনোনীত প্রার্থী জনাব আমিনুর রশিদ চৌধুরীর সমর্থনে প্রচারের জোর শুরু হয়ে গেছে গোটা এলাকায়। আজ গান্ধাই ব্রাহ্মণ শাসন মন্ডল কংগ্রেসের সুযোগ্য সভাপতি জনাব ফয়জুল হক উর্ফে ফজল সাহেবের আহ্বানে আয়োজিত এক বিশাল কর্মী সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হলো এবং দাবি করা হয়েছে দক্ষিণ করিমগঞ্জের সমস্ত জিপির মধ্যে গান্ধাই ব্রাহ্মণ শাসন জিপি থেকেই কংগ্রেস সর্বোচ্চ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করবে। এলাকার সাধারণ মানুষের ঐক্যের সুর বলেছে, উন্নয়নের স্বার্থে মানুষ এবার হাতের মুঠো শক্ত করতে তৈরি। এখন প্রশ্ন হলো, গান্ধাই ব্রাহ্মণ শাসনের এই ভোট সুনামি কি দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী সমীকরণ পুরোপুরি বদলে দেবে? আমিনুর রশিদ চৌধুরীর জয় কি সময়ের অপেক্ষা মাত্র? উত্তর লুকিয়ে আছে জনতার ব্যালট বক্সে। লাগে আমরা উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ মানুষ খুব আকর্ষিত। কংগ্রেসের জান্ডা হইলে মানুষ এবার কংগ্রেসে ভোট দিবা। মানুষের মনে হয় এরকম রুচি আই গেছে। আব্দুল জুবুর তাবাদার যে মুখমাস্টরও এখানে আমি প্রশ্ন কথা করছি, আমাদের মিটিং হয়েছে মুখমাস্টরও বাসা, আমি প্রশ্ন করছি 17 জন ক্যান্ডিডেট যদি কংগ্রেসের টিকিট পাবার লাগে 17 জনে ভাইতা না ভাইবা একজনে কিবা না আপনি ভাইলা না আর অন্যজনে ভাই দিলা, আপনি তো কংগ্রেসের এন্ট্রি করবা বলে না, আমি টিকিট ফাইলেও তো তা আমার না ভাইলে আমি কংগ্রেসের লোকে থাকবো। এরকম প্রশ্ন করছি, আপনি আসলা না সামনে। গতিকে কংগ্রেসের জানতে হইলে মুসলমান মানুষের ভোট দিবা, দুঃখ পাইতে পাইতে জানে বরদাস্ত। আমরা প্রার্থী না দেখে আমাদের কংগ্রেস দলে ভোট দিয়ে আমাদের গৌরব গগৈ মহাশয়ের হাত কিভাবে শক্ত করা যায় সেই বিষয় নিয়ে আমাদের ভাবা উচিত। সেটাই আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা এখানে প্রার্থী বেছে বিভিন্ন মতাভেদ থাকতে পারে যে আমার ক্যান্ডিডেট আজকে টিকিট পেলেন না, এরকম অনেক ধরনের যে ভেদাভেদ, অনেক ধরনের একটা লবি থাকতে পারে। সেই লবি থেকে বেরিয়ে এসে আমাদের যে শাসিত, আমরা যেভাবে কষ্ট করছি, আমাদেরকে যেভাবে শোষণ করা হচ্ছে, সেটার বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদেরকে একমাত্র আমাদের রাস্তা হলো কংগ্রেস। এবং কংগ্রেস আমিনুর রশিদ চৌধুরী সাহেবকে ভোট দেওয়া নয়, কংগ্রেসে ভোট দিয়ে যদি আমরা একটা এমএলএ দিতে পারি তাহলে আমরা দিশপুরে গৌরব গগৈ মহাশয়ের হাত আমরা শক্ত করতে পারবো। এবং উনি আমার যতটুকু লাগছে এবং বিভিন্ন সার্ভে রিপোর্টে যে আগামী বিধানসভায় উনি আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাই সবাইকে অনুরোধ করছি আপনারা যেন ভোটটি কংগ্রেসকে দিয়ে গৌরব গগৈ মহাশয়ের হাত শক্ত করেন এবং কংগ্রেস সরকার আমাদের স্টেটে আসতে আপনারা সাহায্য করুন। ধন্যবাদ।